প্রিয় বন্ধুরা, আজকে আমি এই যে চাল ভাইজে সিদ্ধ ভাত রান্দিচ্ছি। এটা আসলে এখনকার যুগের মানুষ খায় না, আগেকার যুগের মানুষ খাইতো। আগেকার যুগের মানুষের এটা প্রিয় খাবার ছিল। আর আমার দাদিরা খাচ্ছিল। আমার দাদি আমার আব্বা খুব রাঁধে দিচ্ছিল বেশি বেশি। সেই জন্যে আমার দাদি এখন নাই, মরে গেছে। তো ওই স্মৃতিটা আমার আব্বা এখন ধরে রাখতেছে। মানে এখনো চাল ভাজা সিদ্ধ ভাত এখনো আমার আব্বা খাইতে সেই পছন্দ করে। আসলে যতই ভাত মাছ মাংস থাকুক না কেন, আমার আব্বা বলে যে এটা রান্না দেওয়া লাগবে। আমার আব্বা বলে যে তৈরি করে দাও, খাবো। কেন কি করে চাল ভাজে সিদ্ধ ভাত এখন আমি করবো। আসলে অনেকে হয়তো বা খান না, অনেকে জানেন না, হয়তো বা এটা তুচ্ছ খাবার, কেউ হয়তো খাবেন না, কিন্তু এটা গ্রামের মানুষের এটা অনেক প্রিয়। আগেকার যুগের মানুষেরা প্রিয় ছিল, এখনকার যুগের মানুষ প্রিয়। আসলে এটা হচ্ছে যে আমার আব্বার খুব প্রিয় খাবার। আসলে মাঝে মধ্যে আমার আব্বা এটা খাইতে চায়। আসলে আমার দাদি করে খাওয়াচ্ছিল। এখন আমার দাদি নাই, দাদা নাই, কেউ নাই। এখন আমার আব্বা মাঝে মধ্যে খাইতে চায়, আমরা করে দিই। তো আজকে আমি এই চাল ভেজে সিদ্ধ ভাত রাঁধবো, আমিও খাবো, সকলেই খাবো, আমরা পরিবার শুদ্ধই খাবো। এখন ভাজতেছি, ভাজা লওয়ার পরে তারপরে আবার সিদ্ধ করবো। এই যে আমার চাল ভাজা ভাত হয়ে গেছে। আসলে চালটা আমি ভাজা লিছি, মানে আধা ভাজা করছি, বেশি মচমচে করিনি। বেশি মচমচে করলে এটা ভালো লাগবে না। মানে আধা ভাজা করতে হবে, কইরে এর ভিতর পানি ঢেলে দিতে হবে, দিয়ে অল্প একটু নুন দিয়ে চাল দিতে হবে, ঢেকে দিয়ে, যাতে সিদ্ধ হয়ে যায়, এরকম ভাতের মতো হয়ে যায়। যখন সিদ্ধ হয়ে যাবি, যখন শুকনো হয়ে যাবি, তখন এটা নামাইতে হবে। নামা দিয়ে এটা খুব সুন্দর গন্ধ বার আছে, মানে খুব খুশবু বাড়ায়। আসলে চাল ভাজে সিদ্ধ করা ওটা আলাদা একটা সুগন্ধ বাড়ায়, খালি ভাতের মতন না, ওটা সুন্দর গন্ধ বাড়ায়। এই যে এখনই সুন্দর গন্ধ বাড়াচ্ছে। এটা মানে সবভাবেই খাওয়া যায়, কিন্তু এটা খাজুরের গুড়ের লালি দেও খাওয়া যায়, আবার তরকারি দেও খাওয়া যায়, যে যেভাবে খাইতে পারে। কিন্তু আমরা খাই কাঁচা মরিচ আর পেঁয়াজ দিয়ে। এটা এভাবে খাইতে খুব স্বাদ লাগে। মানে কাঁচা মরিচের ঘ্রাণ আর কাঁচা পেঁয়াজের ঘ্রাণ, আবার এই যে চাল ভাজা সিদ্ধর ঘ্রাণ, মানে তিনটা একসাথে মিলে খুব মজা লাগে। আসলে ভাত দিয়ে তরকারি তো সবাই খায়, প্রতিদিনই আমরা খাই। কিন্তু এইটা চাল ভাজা সিদ্ধ কইরে কাঁচা মরিচ কাঁচা পেঁয়াজ দিয়ে খাইতে অসাধারণ একটা স্বাদ লাগে, মজা লাগে। চিনি দিয়েও খেতে পারেন, কুশের গুড় দিয়েও খেতে পারেন, খাজুরের লালি দিয়েও খেতে পারেন, যে যেরকম করে খেতে পারেন। হ্যাঁ, সবভাবেই খাওয়া যায়, কিন্তু এই কাঁচা মরিচ আর কাঁচা পেঁয়াজ দিয়ে খাইলে খুব সুন্দর লাগে। আসলে তরকারি দিয়ে ভাত এটা সাধারণ ব্যাপার, কিন্তু এইটা চাল ভাজা সিদ্ধ ভাজা, মানে চাল ভাজা সিদ্ধ ভাত, এটা কাঁচা মরিচ কাঁচা পেঁয়াজ দিয়ে খাইতেই ভালো লাগে বেশি। তো আমি এখন খাবো। এই যে এখন আমার চাল ভাজা সিদ্ধ হয়ে গেছে, এখন আমি খাবো, আমার সারাকে খাবো। আর এই যে আমি কাঁচা পেঁয়াজ আর কাঁচা মরিচ এটা দিয়ে খাবো, আর আমার বেটা চিনি দিয়ে খাওয়াবো। আসলে কাঁচা মরিচ আর কাঁচা পেঁয়াজ দিয়ে খালে আর অন্যরকম স্বাদ লাগে। আসলে আমরা তরকারি দিয়ে তো খাই, সব ভাতটা তো সব তরকারি দেখি, কিন্তু এই দিয়ে কাঁচা মরিচ আর কাঁচা পেঁয়াজ দিয়ে খাইলে একটু ভালো লাগে। ভাত তরকারি তো কমন ব্যাপার, কিন্তু এটা দিয়ে খাইলে, কাঁচা মরিচ আর কাঁচা পেঁয়াজ দিয়ে খাইলে একটু আলাদা সুগন্ধ লাগে, খুব ভালো লাগে। তখন আমি খাবো, আপনারাও খাই দেখেন কেমন লাগে। আসলে খুব স্বাদ লাগে, খুব স্বাদ। আপনারাও খাই দেখেন কেমন লাগে। এটা আসলে গ্রামের মানুষই বেশি খায়।